বর্তমান পটিয়ার জনপ্রিয় নাহার পার্কে ঘুরতে আসলাম। ঘুরতে এসে দেখা হয়ে গেল ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটর রাসেল মামু এবং রিফাত মাহমুদের সাথে। এই পার্কের দৃশ্যগুলো ছিল সত্যি অসাধারণ, মনোমুগ্ধকর। তো হ্যালো এভরিওয়ান, জুমার নামাজ শেষ করে বেরিয়ে পড়লাম পার্কে যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় বেরিয়ে দেখি কোনো গাড়ি নাই, তো এদিকেও নাই, দেখেন এদিকেও নাই, লাগতেছে রাস্তাটা পুরোটাই পাকা। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা গাড়িতে উঠলাম। তো আমরা প্রথমে চলে যাব মসজিদ টেক থেকে আমরা অন্য একটি গাড়িতে করে পটিয়া যাবো। তো এদিকে মসজিদ টেক যাওয়ার পথে আমাদের চোখে পড়লো ওসমানী উরুস বিরিয়ানি। ওসমানী উরুস বিরিয়ানির পাশে দেখলাম নতুন আরেকটি উরুস বিরিয়ানি খোলা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ভান্ডারি উরুস বিরিয়ানি। ওসমানী উরুস বিরিয়ানি তো আমাদের দক্ষিণ চট্টগ্রামের জন্য অনেক ফেমাস। তো কোনো একদিন গিয়ে ভান্ডারি উরুস বিরিয়ানিও টেস্ট করে আসবো। তো আমরা মসজিদ টেক চলে আসলাম। মসজিদ টেক চলে এসে রাস্তা পার হয়ে পটিয়া যাওয়ার গাড়িগুলোতে উঠবো। তো ফাইনালি আমরা পার্কের প্রবেশ পথে চলে আসছি। তো দেখুন এখানে প্রবেশ পথে লোকজন একে একে প্রবেশ করতেছে। তো আমরাও পার্কে প্রবেশ পথে দেখলাম অনেক ভিড়, কৌতূহলবশত দেখলাম কিসের ভিড়। তো সেখানে দেখতে পেলাম যে আমাদের চট্টগ্রামের মামু বাগিনা কিং স্টারকে তো ভাইরাল রাসেল মামু, রিফাত মামু এবং জাহিদ মামু তারা সেই পার্কে আসছিল। তো আমরা একে একে করে সবার সাথে সাক্ষাৎ করে নিয়ে ছবি তুলে নিলাম। আসলে তাদের সাথে সাক্ষাৎ করে অনেক ভালো লাগলো। তারা আসলে অনেক ভালো মনের মানুষ। তারা মানে সবার সাথে যেভাবে মিশতেছে খুবই ভালো লাগলো এটা দেখে। তারা আসলে খুবই আন্তরিক। মামুদের সাথে সাক্ষাৎ শেষ করে আমরা এখন পার্কে প্রবেশের জন্য টিকিট সংগ্রহ করতে চলেছিলাম। টিকিট নিতে এসে দেখি এখানে লোকজনের ভিড়। আজকে শুক্রবার, ভিড় হওয়ারই কথা। তো আমি এক পাশে দাঁড়িয়ে টিকিট নিচ্ছি। এদিকে মহিলারা বেশি ছিল, যার কারণে আমি একটু নিতে দেরি হয়ে গেল টিকিট। তো ফাইনালি আমি টিকিট হাতে নিয়ে নিলাম। টিকিট হাতে নিয়ে এখন আমি পার্কে প্রবেশ করব। পার্কটির প্রবেশ টিকিট মূল্য মাত্র 25 টাকা হলো। পার্কটির দৃশ্যগুলো ছিল অসাধারণ। ফাইনালি আমরা পার্কে প্রবেশ করলাম। পার্কে প্রবেশ করতে এদিকে চোখে পড়লো সুন্দর সুন্দর ফুলের গাছ এবং এই পাশে রয়েছে একটি ফুটবল খেলার মাঠ। তো এদিকে ভিডিও করতে গিয়ে একটি মহিলার সাথে ধাক্কা লেগে যেত, সৌভাগ্যবশত সেই ধাক্কা লাগেনি। তো আমরা আপনাদেরকে এদিকে দেখাবো। তো পার্কে এদিকে ঢুকতে আপনাদেরকে চোখে পড়বে একটি ঘোড়ার ভাস্কর্য। তো সবাই তার সাথে ছবি তুলতেছে। এদিকে রয়েছে একটি ঝর্ণা। তো এদিক থেকে ভালো করে দেখা যাচ্ছে না, আমি তো সেজন্য কাছাকাছি গিয়ে দেখাবো। তো এদিকে এসে চোখে পড়লো একটি সুইমিং পুল। এখানে ছোট বড় সবার জন্য উন্মুক্ত। আপনারা চাইলে এখানে এসে সুইমিং করতে পারেন। এই সুইমিং পুলের টিকিট মাত্র জনপ্রতি 50 টাকা করে। এপাশে একটি পুকুর রয়েছে, যা চারপাশে গাছপালা লাগানো এবং পুকুরের উপর একটি ছবি তোলার জন্য সুন্দর জায়গা করে রাখা হয়েছে। তো ঝর্ণাটা আপনাদেরকে দেখাবো বলছি, এই পাশ থেকে ভালো করে দেখাচ্ছি, ওই পাশ থেকে তো আপনাদের দেখাতে পারি না। তো ঝর্ণার পাশে সবাই ছবি তুলতেছে, ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর এদিকে ছোটদের জন্য বিভিন্ন ধরনের রাইড রয়েছে। তারা এখানে আসে আসলে সুন্দর সময় কাটাতে পারবে। আপনারাও চাইলে আপনাদের বাচ্চা নিয়ে এই পার্কে এসে সুন্দর সময় কাটাতে পারে। যেহেতু আমাদের বাচ্চা নেই, তো আমি আর আমার বন্ধু আসলাম একসাথে। তো এদিকে এসে দেখলাম আরেকটি পুকুর রয়েছে, যেখানে রয়েছে ছোট ছোট বোট। তাহলে চাইলে আমরা বোটে সাইকেলিং করতে পারবেন। আর এদিকে পুকুরের উপর একটা ব্রিজের মতো করে দেওয়া হয়েছে, এখানে আপনারা চাইলে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। ছোট বড় সবাই বুটে সাইকেলিং করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ব্রিজের উপর সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আমরা যে ছবি তুলবো সেই সুযোগটাও পাচ্ছিলাম না। তো এদিকে বাচ্চাদের রাইডিং করতেছে, দেখেন খুব সুন্দর লাগছে। এদিকে ছবি তোলার জন্য একটি স্পট রয়েছে। তো সেখানে ছবি তুলতে আসলাম। কিভাবে ছবি তুলবো এত লোকের ভিড়ে, অনেক লম্বা সিরিয়াল। তো ছবি না তোলে শেষমেশ চলে আসলাম। এদিকে এসে দেখতেছি ভিতরে একটু দেখতেছি আরেকটি জায়গা রয়েছে। তো এটা কি জায়গা দেখার জন্য আপনাদেরকেও দেখাচ্ছি একটু। তো দেখাতে আসলাম। এদিকে এসে দেখলাম এগুলা বাচ্চাদের খেলাধুলা করার জন্য বিভিন্ন রাইড। তো আপনারাও দেখুন। আমরা পার্কটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো ঘুরে ঘুরে দেখার সময় এদিকে চোখে পড়লো এখানে একটি সুন্দর বসার জায়গা করে দিয়েছে। তো সেখানে অনেকজন আসলে টুপি পরিহিত পাঞ্জাবি পরিহিত হুজুরের মতো লোকজন বসে আছে। তো এদিকে আমি ঝর্ণার পানি নিয়ে একটু হাতে ধরে স্পর্শ করে দেখলাম কেমন অনুভূতি হয়। আসলে অনেক ভালো লাগতেছে, পানিগুলো অনেক ঠান্ডা ছিল। পার্কের ভিতরে একটি রেস্টুরেন্ট রয়েছে। তো আপনারা ঘুরতে ঘুরতে যখন খিদা পেয়ে যাবে, এখানে আপনারা নাস্তা করে নিতে পারবেন। আমরা চলে যাচ্ছি অন্য পাশে। তো সেখানে আরেকটি ছবি তোলার জন্য জায়গা রয়েছে। তো কিভাবে ছবি তুলবো, এখানে ছবি তোলার জন্য সবাই সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। শেষমেশ একটু করে আমার বন্ধু জায়গা পেলো। তো সেই পাকে তাকে কেউ একটা ছবি তুলে দিলাম। আর এদিকেও সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর এখানে বসার জন্য বিভিন্ন জায়গা করে দিয়েছে পার্ক কর্তৃপক্ষ। তো পার্কে ঘুরতে ঘুরতে টায়ার্ড, তো সেজন্য একটু করে বসে রিল্যাক্স হয়ে নিচ্ছি। হ্যাভ এ রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড। একটু রিল্যাক্স হয়ে আবারও ঘোরাঘুরি শুরু করে দিলাম। তো এদিকে এসে প্রথমে একটি ফুল গাছ চোখে পড়লো, সেখান থেকে একটি ফুল ছিঁড়ে নিলাম। ছবি তোলার স্পটটা এখনো কালে নেই, সবাই সেখানে সমানে এখনো ছবি তুলতেছে। আর এদিকে দাঁড়িয়ে তাকে অভুক্ত গোড়াটিকে আমি একটু ঘাস খাওয়ানোর চেষ্টা করলাম। আর এদিকে আমি পার্কটা একটু দেখলাম আরো ভালো করে। তো এদিকে দেখতে পেলাম আরেকটি ছবি তোলার জায়গা রয়েছে, সেখানে বসে ছবি তুলে নিলাম। তো এদিকে আরেকটি জায়গা স্পেস ছবি তোলা, সেখানে কিভাবে ছবি তো দেখেন কত লোকের ভিড়। তো এদিকে একটা দোলনা ছিল, বসে একটু দোলনা খাচ্ছিলাম, সেখানেও মানুষের ভিড়, যার কারণে উঠে চলে আসলাম। উঠে এসে দেখে দেখতেছি আরো কয়েকটা সুন্দর সুন্দর আপনার শিশুদের জন্য রাইড করার জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে। তো দেখুন ছোট বাচ্চারা এখানে সুন্দর সুন্দর করে খেলাধুলা করতেছে। আকাশে প্রচুর মেঘ জমেছে, চারিদিকে সন্ধ্যা হয়ে আসছে। তো আমরা বের হয়ে যাচ্ছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো বের হয়ে দেখলাম নাহার পার্কের কিছু নিয়মাবলী এখানে সামনে টাঙিয়ে রাখা হয়েছে। তো সেই আমরা রাস্তায় আসতে না আসতে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিও আপনাদের জন্য এই পর্যন্তই। তো অন্য একদিন দেখা হবে অন্য একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।